হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তারা লাইফস্টাইলে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আগেই সবাইকে সরি বলে দিচ্ছি, মাফি চেয়ে নিচ্ছি, বিকজ আমি ব্লগ প্রায় 15 দিন পর দিচ্ছি, কারণ আমার ভীষণ শরীর খারাপ ছিল আর আমার গলার কন্ডিশন এখনও অনেক খারাপ, বুঝতেই পারছো। তো 10-15 দিন ধরে আমার গলা এত ধরেছিল, মানে ঠিকই হচ্ছিল না। তো সেই জন্য আমি ব্লগ এডিট করার আর টাইম পাচ্ছি না। অ্যাকচুয়ালি আমি এডিট করে রেখে দিয়েছিলাম, কিন্তু ভয়েস দিতে পারছিলাম না। আর সেই জন্য একটু মাফি চেয়ে নিচ্ছি, অনেকটা লেট হয়ে গেছে। তো আজকে আমার ব্লগটা হচ্ছে কী ব্যাপারে দেখতেই পাচ্ছ, সব কিছু জামা কাপড় এখানে আমার গোছানো হচ্ছে। তো অনেকটা আমার জন্য দুঃখেরও দিন আছে আর খুশিরও দিন আছে, কিন্তু খুশির থেকে বেশি আমি এখন ভীষণ স্যাড। তো আমাকে সবাই এটাই বলছিল যে তোর খুশির দিন আজকে, তো কেন এত দুঃখ পাচ্ছিস, স্যাড হচ্ছিস। তো যাই হোক, আজকে আমি খুশি আছি। আর তার জন্য একটু এখানে মিষ্টি মিষ্টি জিনিস বানিয়েছিলাম। এটা সেমাই রান্না করেছিলাম, তো একটা আমি পায়েস করেছিলাম আর একটা সাই কোরমা বানিয়েছিলাম। আর এখানে খাওয়া দাওয়ার জন্য আজকে আমাদের কিমা রান্না করে নিয়েছিলাম আর ডাল করেছিলাম, জাস্ট সামান্য। আমাদেরকে কারণ বলেই দিয়েছিল সকালবেলা মানে খাওয়া দাওয়া করে নিতে কিংবা রান্না করে রেখে দিতে, যেহেতু আজকে আমার বাড়ি শিফটিং হচ্ছে। আমার এখনও বলাই হয়নি কারণটা কি। তো আজকে আমি শিফট করছি আমার মানে নিজস্ব, আলহামদুলিল্লাহ আল্লাহ একটা আমার নসিবে রেখেছিল, হয়ে গেছে। তো আমার নিজের বাড়ি নিয়ে নিয়েছি, তো আমরা সেখানে চলে যাব। আর আজকে আমাদের শিফটিং চলছে, সব সামান এখানে মানে প্যাকেট হয়ে গেছে প্রায়। তো এবার শুধু বয়া হবে। প্রায় সকাল থেকে, সকাল বলতে 2টো থেকে ওনারা আসছিল, আর ওনাদের এখন এগুলো প্যাক করতে করতে প্রায় 5:30 বেজে গিয়েছে। আর আসছিল বাইরে থেকে লোকেরা, আমরা কিন্তু কিছু নিয়ে যাচ্ছি না, আর আমরা এত সামান নিয়ে যেতেও পারবো না। আর ওনাদেরকে এখানে আমি একটু খেতে দিয়েছিলাম, যেগুলো বানিয়েছিলাম শাহী কোরমা আর সেমাই রান্না, তোমার ক্ষীরটির বানিয়েছিলাম। তো সেটা ওনাদেরকে এখানে খেতে দিচ্ছিলাম। আর এখানে একটা হাসির জিনিস কী হয়ে গেছে, এনারাও লজ্জা পাচ্ছে, হাসছে, কারণ আমার কাছে চামচ সব ওনারা প্যাক করে নিয়েছে। ছোটো চামচগুলো আমি বার করে রেখেছিলাম খাবো বলে, তো খেতে দেবো বলে একটু ক্ষীর সময় সবাইকে। তারপরে দেখছি চামচগুলো ওরা জানে না কখন প্যাক করে তুলে দিয়েছে, আমাকে বলছে আমি তো চামচ সব তুলে দিয়েছি। তো কিছু করার নেই, আমি বললাম ঠিক আছে, একটু ব্যবস্থা করে কিছু খেয়ে নাও, অ্যাডজাস্ট করো। তো ওনারা তাই খাচ্ছিল এমনভাবে, বাটি নিয়ে মুখে ঢেলে ঢেলে খাচ্ছিল। আমি অনেক মিস করছিলাম, মানে আমার এত মনটা খারাপ হয়ে গেছিলো, এমনকি আমি কেঁদেও ফেলেছি বসে বসে। আমার ভীষণ মন খারাপ হচ্ছিলো ছেড়ে যেতে বাড়িটা। এতদিন ছিলাম, এতদিন বলতে 1 বছরই ছিলাম। ফিরবি একটা মানে নিজের বলেই মনে হতো, নিজের বাড়ি ভাড়ার যতই হোক কিন্তু নিজেরই। তো নিজের হাতে সাজিয়েছিলাম, ভীষণ আমার মনটা খারাপ হচ্ছিলো। তো এগুলো সব ছিঁড়ে, ওয়ালপেপারগুলো এগুলো সব ছিঁড়ে দিতে হচ্ছে। আমার অনেক কষ্ট হচ্ছিলো, সত্যি কথা বলতে। নিজের হাতে সব সাজিয়েছিলাম, তো কিছু করার নেই। আমাকে সবাই বোঝাচ্ছিল কি তুমি নিজের বাড়িতে যাচ্ছ, এটাতে বেশি খুশি হওয়ার দরকার। কিন্তু আমি জানি না কিভাবে, মানে মনটা আমার মানছিল না। নিজের বাড়িতে যাওয়ার খুশির থেকে বাড়িটা ছেড়ে চলে যাচ্ছি, তার মানে সেটা আমার বেশি দুঃখের হচ্ছিলো। আর মা আমাকে বলেছিল একটা শাড়ি পরে নিতে, আর আমি যেহেতু শাড়ি একদম পরতেই পারি না, সেই জন্য আমি 1 মিনিটেই শাড়িটা পরেছিলাম। আমি শাড়ি সত্যি কথা বলতে পরতেই পারি না। মা বলেছিল কিছু গয়না আর শাড়ি পরতে হবে নতুন বাড়িতে গেলে। তো কী সব নিয়ম আছে জানি না। আর বাবুর এখানে রাগ হয়ে গেছে, আর আমি চলেও এসেছি এখানে। আর মা এখানে আমার কোরআন শরীফটা রাখতে এসেছিলো, রাখতে এসে মা মানে একাই রয়ে গিয়েছিল। মা তাই একটু রাগ করেই ছিল আমাদের ওপরে, কি আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে আর আমরা আসতে পারছিলাম না ওখান থেকে, এই কারণেই যে ওনারা সব প্যাক করছিল, তো ওনাদেরকে ছেড়ে আমরা একা আসতে পারছিলাম না। আর এখানে এসে মা বললো গ্যাসে একটু দুধ ফোটাতে হবে, কী সব সিস্টেম নিয়ম আছে জানি না আমি। তো মা বললো হ্যাঁ একটু ফোটাতে হয়। আর এইটা যেহেতু আমার নতুন গ্যাস, আমি তো গ্যাসটা জ্বালাতেও পারছিলাম না, ভয় লেগে গিয়েছিল আমাকে। সত্যি কথা বলতে এটা কখনো ইউজ করিনি আর জানতাম না। আর গ্যাসটা নতুনকে কীভাবে গান্দা নোংরা করে রেখেছে। যেহেতু আমার বাড়ি এখন আনকমপ্লিট, এখনও কিচ্ছু কাজ হয়নি, এই যে দেখতে পাচ্ছ সব এগুলো পুরো সব ডেকোরেশন হবে, তো এখন কিছুই কাজ হয়নি। জাস্ট মানে আমাদের ওনারের সাথে কথা হয়ে গিয়েছিলো আমরা এই ডেটে ছাড়বো বলে, সেই জন্য আমরা আর কিছু করলাম না। তো 2-4 দিনের ব্যাপার বলে এসে তো চলো আমরা ভাবলাম সামানগুলো সব শিফট করে নিই, করে নিয়ে দিদির বাড়িতে চলে যাব। ফ্রিজটা কেমনভাবে প্যাক করে নিয়ে এসেছে দেখো শুধু, মানে পুরো সেলোটেপ দিয়ে এমন প্যাক করেছে, ওকে কাঁচি দিয়ে না কাটলে আমি খুলতেই পারবো না। আর এভাবে বেডটা তার উপরে, মানে বেডটা এখন আমার বানানো হয়নি যেহেতু বাড়ির সব কাজ হচ্ছে, তো সেই সব মানে বেডের ওপরে রেখে দিয়েছে। আর এই যে দুধটা ফুটে উঠেছে, এটা ফুটে গেলেই বন্ধ করে দিতে হবে, পড়া যাবে না। মানে আমি জানতাম না এসব নিয়ম। তো মা যেহেতু সন্ধ্যা দিয়ে কিছু খেয়েছিলাম না, এই যে মা আমাকে বলছে এত ঘুম পাচ্ছিল আমাকে একা বসে বসে, মা ঘুম
খাওয়ারই কথা, মা একা এখানে ছিল আর মচ্ছারও অনেক আছে এখানে। তো প্রায় 6টা থেকে মা 11টা, রাত্রি 11টা পর্যন্ত এখানে বসেছিল। এখন কিন্তু 12টা বাজে। তো কিছু খাওয়া হয়েছিল না আমাদেরও, শুধু ক্ষীর খেয়েছিলাম। তো সেই জন্য ও একটু দোকান থেকে মাস্কা পাও আর চা এনে দিয়েছিল। আর এখানে আমরা এখন চলে যাচ্ছি চাটা খেয়ে দিদিদের বাড়িতে যাব। আমাদের যেহেতু বাড়িতে কাজ হচ্ছে, তাই দেখতেই পেলে বাড়ির কন্ডিশন, কোনোভাবেই থাকা যাবে না ওখানে। আর বাড়িতে যেহেতু মিস্ত্রিরাও সব থাকে, তো আমরা এখানে চলে এসেছি দিদিদের বাড়িতে। দিদিদের বাড়িতে এসে রাত্রি এখন বাজে প্রায় 2:30 বেজেই গিয়েছে। তো অনেক লেটে আমরা খাওয়া দাওয়া করছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে নিও, একটা সাবস্ক্রাইব করে দিয়ে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।